আয়াত ৫৯ يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। অনুবাদ, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসীর। উল্লেখিত আয়াতের জালাবিব শব্দটি জিলবাবের বহুবচন। জিলবাব অর্থ বিশেষ ধরনের লম্বা চাদর। দেখুন কুরতুবী, ফাথুল কাদির। এই চাদরের আকার আকৃতি সম্পর্কে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই চাদর ওড়নার উপরে পরিধান করা হয়। ইবনে কাসিরা, ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমি আবিদা আস-সালমানিকে এই আয়াতের উদ্দেশ্য এবং জিলবাবের আকার আকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি মস্তকের ওপর দিক থেকে চাদর মুখমণ্ডলের ওপর লটকিয়ে দিয়ে মুখমণ্ডল ঢেকে ফেললেন এবং কেবল বাম চক্ষু খোলা রেখে ইদনা ও জিলবাবের তাফসির কার্যত দেখিয়ে দিলেন এবং নিজের ওপর চাদরকে নিকটবর্তী করার অর্থ চাদরকে মস্তকের ওপর দিক থেকে লটকানো। সুতরাং চেহারা, মাথা ও বুক ঢেকে রাখা যায় এমন চাদর পরিধান করা উচিত। এই আয়াতে পরিষ্কারভাবে মুখমণ্ডল আবৃত করার আদেশ ব্যক্ত করেছে, ফলে ওপরে বর্ণিত পর্দার প্রথম আয়াতের বিষয়বস্তুর সমর্থন হয়ে গেছে। এই আবিদা আস-সালমানি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিম হন, কিন্তু তার খেদমতে হাজির হতে পারেননি। উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে তিনি মদিনায় আসেন এবং সেখানেই থেকে যান। তাকে ফিকহ ও বিচার সংক্রান্ত বিষয়ে কাজী শুরায়ের সমকক্ষ মনে করা হতো। ইবনে আব্বাসও প্রায় একই ব্যাখ্যা করেন। তার যেসব উক্তি ইবনে জারির, ইবনে আবি হাতেমা ও ইবনে মারদুয়ে উদ্ধৃত করেছেন, তা থেকে তার যে বক্তব্য পাওয়া যায় তা হচ্ছে যে আল্লাহ মহিলাদেরকে হুকুম দিয়েছেন যে তারা যখন কোনো কাজের ঘরের বাইরে বের হবে তখন নিজেদের চাদরের পাল্লা উপর দিয়ে লটকিয়ে দিয়ে যেন নিজেদের মুখ ঢেকে নেয় এবং শুধুমাত্র চোখ খোলা রাখে। কাতাদা ও সুদ্দিও এ আয়াতের একই ব্যাখ্যা করেছেন। সাহাবী ও তাবেইনদের যুগের পর ইসলামের ইতিহাসে যত বড় বড় মুফাসসির অতিক্রান্ত হয়েছেন তারা সবাই একযোগে এই আয়াতের একই অর্থ বর্ণনা করেছেন। ইমাম ইবনে জারির তাবারি বলেন, ভদ্রঘরের মেয়েরা যেন নিজেদের পোশাক আশাককে বাদীদের মতো সেজে ঘর থেকে বের না হয়, তাদের চেহারা ও কেশদাম যেন খোলা না থাকে, বরং তাদের নিজেদের ওপর চাদরের একটি অংশ লটকিয়ে দেওয়া উচিত। ফলে কোনো ফাসিক তাদেরকে উত্ত্যক্ত করার দুঃসাহস দেখাবে না। জামেউল বায়ান ২২-৩৩। আল্লামা আবু বাক্কার জাসসাস বলেন, এই আয়াতটি প্রমাণ করে যে যুবতী মেয়েদের চেহারা অপরিচিত পুরুষদের থেকে লুকিয়ে রাখার হুকুম দেওয়া হয়েছে। এর সাথে ঘর থেকে বের হবার সময় তাদের পবিত্রতা সম্পন্ন হওয়ার কথা প্রকাশ করা উচিত। এর ফলে সন্দেহযুক্ত চরিত্র ও কর্মের অধিকারী মানুষ তাদেরকে দেখে কোনো প্রকার লোভে লালসার শিকার হবে না। আহকামুল কুরআন ৩-৪৫৮। জামাকশারি বলেন, তারা যেন নিজেদের উপর নিজেদের চাদরের একটি অংশ লটকিয়ে দেয় এবং তার সাহায্যে নিজেদের চেহারা ও প্রান্তভাগগুলো ভালোভাবে ঢেকে নেয়। আল কাশশাফ ২-২২১। আল্লামা নিজামুদ্দিন নিশাপুরী বলেন, নিজেদের ওপর চাদরের একটি অংশ লটকিয়ে দেয়, এভাবে মেয়েদেরকে মাথা ও চেহারা ঢাকার হুকুম দেওয়া হয়েছে। গরাইবুল কুরআন ২২-৩২। ইমাম রাজি বলেন, এর উদ্দেশ্য হচ্ছে লোকেরা যেন জানতে পারে এরা দুশ্চরিত্রা মেয়ে নয়, কারণ যে মেয়েটি নিজের চেহারা ঢাকবে অথচ চেহারা সতরের অন্তর্ভুক্ত নয়, তার কাছে কেউ আশা করতে পারে না যে সে নিজের সতর অন্যের সামনে খুলতে রাজি হবে। তাফসির কাবির ২-৫৯১। ২ নম্বর ফুটনোটের বিবরণ। চেনা সহজতর হবে এর অর্থ হচ্ছে তাদেরকে এই ধরনের আনড়ম্বর লজ্জা নিবারণকারী পোশাকে সজ্জিত দেখে প্রত্যেক প্রত্যক্ষকারী জানবে তারা অভিজাত ও সম্ভ্রান্ত পরিবারের পবিত্র মেয়ে
এমন ভবঘুরে অসতী ও পেশাদার মেয়ে নয় যার কাছে কোনো অসদাচারী মানুষ নিজের কামনা পূরণ করার আশা করতে পারে। না কষ্ট দেওয়া হয় এর অর্থ হচ্ছে এই যে তাদেরকে যেন উত্ত্যক্ত বা জ্বালাতন করা না হয়। দেখুন তাবারি কুর্তুবি ফাথুল কাদির।